ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা তন্ত্র সাধনা কি। নিখিল চট্টোপাধ্যায় তিনি নিজেকে বড় সাধক ভাবতেন। তন্ত্র সাধনাকেই তিনি শ্রেষ্ঠ সাধনা বলে মনে করতেন। গুরু ছাড়া তন্ত্র সাধনা করতে গিয়ে তিনি যে প্রেতের কবলে পড়েছেন তা বুঝতে পারেননি। কিন্তু সেদিন শ্রীগুরুর তন্ত্রের ব্যাখ্যা শুনে নিখিলবাবু আশ্চর্য হয়ে গেলেন। শ্রীগুরু বোঝাতে লাগলেন, তন্ত্র মানে হলো তন যুক্ত ত যুক্ত র। তন মানে বিস্তৃত হওয়া, ত মানে তত্ত্ব, আর র হলো ঊর্ধ্ব গতি। অর্থাৎ যে তত্ত্ব বা জ্ঞান বিস্তৃত হয়ে ঊর্ধ্বগতি মানে মুক্তি দান করতে পারে তাই হলো তন্ত্র। আস্তিকদের তন্ত্র আছে, আবার নাস্তিক তন্ত্রও আছে। যারা বেদ মানে তাদের আস্তিক বলে, আর যারা তা মানে না তাদের নাস্তিক বলে। জৈন আর বৌদ্ধ তন্ত্র হলো নাস্তিক তন্ত্র, বাকি সব হলো আস্তিক তন্ত্র। আস্তিক তন্ত্রে 5টা শ্রেণী দেখা যায়: শাক্ত, শৈব, সৌর, বৈষ্ণব ও গাণপত্য। এছাড়াও অনেক তন্ত্র আছে, তবে সব তন্ত্রের দ্বারাই পরম গতি লাভ হয়। তন্ত্র সাধনার মূল লক্ষ্য সাধনার দ্বারা মহাশক্তিকে লাভ করা। কোটি সূর্য স্বরূপা কুণ্ডলিনী শক্তিরূপে নিজেই আধার পদ্ম হতে নিষ্ক্রান্ত হয়ে পুরুষোত্তমের সাথে মিলিত হয়ে পরম চৈতন্য স্বরূপ অবস্থা লাভ করা। সকল চক্রের স্বরূপ অবস্থার জ্ঞান লাভ করা এবং ইরা, পিঙ্গলা, সুষুম্নাকে জেনে বিজ্ঞান জগতে অধিষ্ঠান করা। আনন্দ রসসাগরে প্রণবের প্রত্যক্ষ জ্যোতি দর্শন, প্রণব ধ্বনি শ্রবণ এবং শেষে প্রণবকেই আত্মা রূপে অভিন্ন চিন্তা করে প্রণবে একাত্মা অনুভব করা। এই রূপে অনন্ত তত্ত্বের স্বরূপত্ব লাভই হল তন্ত্র সাধনার উদ্দেশ্য। শ্রীগুরুর মুখ হতে এই প্রকারে সংক্ষেপে তন্ত্র সম্বন্ধে গুরু তত্ত্বের ব্যাখ্যা শুনে নিখিলবাবু বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন এবং জোর হস্তে ক্ষমা চাইতে লাগলেন। দূর থেকে স্বপন দাশগুপ্ত গুরুদেবের সামনে নিখিলবাবুকে হাত জোর করে করতে দেখে কৌতূহলবশত কাছে এলেন এবং শুনলেন নিখিলবাবু শ্রীগুরুকে বলছেন, আপনি ওদের দুজনকে উদ্ধার করে দিন। শ্রীগুরু বললেন, কেবল ওদের দুজনকে কেন, তোমাকেও উদ্ধার করে দিতে পারি। নিখিলবাবু বললেন, আমার উদ্ধারের ব্যবস্থা পরে করলেও হবে, এখন আপনি ওদের দুজনের ব্যবস্থা করুন। শ্রীগুরু বললেন, বেশ, তাই হবে। নিখিলবাবু চলে যাবার পর স্বপনবাবু আচার্য জ্ঞানেশ্বর দেবকে জিজ্ঞাসা করলেন, বাবা, ওদের দুজনটা কে? শ্রীগুরু বললেন, যে কুকুর দুটি প্রতিদিন নিখিলের সঙ্গে আসে ওই দুটি। স্বপনবাবু বললেন, সে আবার কি কথা, নিজের উদ্ধারের চিন্তা না করে কুকুরের উদ্ধারের চিন্তা করা? শ্রীগুরু বললেন, ওরা ওর আগের জন্মের ছেলে ও মেয়ে, কর্মদোষে কুকুরজনই প্রাপ্ত হয়েছে, নিখিল তা জানে, তাই ওরা নিখিলের সঙ্গে এখানে যাতায়াত করে। ওদের উদ্ধার করার ক্ষমতা নিখিলের নাই বলে আমাকে ধরেছে। স্বপনবাবু শ্রীগুরুর মুখে একথা শুনে অবাক হয়ে গেলেন। জীবত্বের অহংকারে নিখিলবাবু শ্রীগুরুর কাছে ছোট হতে পারলেন না। কুকুররূপী ছেলে মেয়েদের উদ্ধারের কথা ভাবলেও নিজের উদ্ধারের কথা ভাবতে পারলেন না। সদ্গুরু লাভ ভাগ্যের ব্যাপার। জন্ম জন্মান্তরের সাধন বলে একাক্ষরে মহাশক্তি ব্রহ্ম গায়ত্রী বীজ লাভ হয়। স্বয়ং ব্রহ্ম গুরু অবতারের সান্নিধ্য লাভ করেও পূর্ব জন্মার্জিত কর্মফলে নিখিলবাবু তার অভয় চরণে আশ্রয় লাভ করতে পারলেন না। গুরুভক্ত স্বপন দাশগুপ্ত একদিন এক অদ্ভুত দৃশ্য অবলোকন করে হতবাক হয়ে গেলেন। সেদিন রাত্রে শ্রীগুরু আলোচনা করে উঠলেন, রাত হয়ে গেছে, গুরুদেবের সেবা হলে তবে আশ্রমে সকল ভক্ত প্রসাদ গ্রহণ করে রাতের আহার্য গ্রহণ করেন।
শ্রীমা শ্রীগুরুর সেবার ব্যবস্থা করে স্বপনবাবুকে বললেন, স্বপন, তোর বাবাকে ডেকে দে। স্বপনবাবু গুরুদেবকে কোথাও দেখতে না পেয়ে টিনের দরজা খুলে দেখেন পুকুর পাড়ে মাঠের দিকে শ্রীগুরু দাঁড়িয়ে আছেন। তাকে দেখে স্বপনবাবু বললেন, বাবা, সেবা করবেন, চলুন, মা ডাকছেন। এমন সময় আচার্যদেব তাকে বললেন, আর এগিয়ে এসো না, ওখানেই দাঁড়াও। স্বপনবাবু বললেন, কেন বাবা? শ্রীগুরু বললেন, তোমার হাতের টর্চটা টিপে দেখো। স্বপনবাবু টর্চ টিপে সবিস্ময়ে দেখেন সামনে একটা বড় বিষধর সাপ ফনা তুলে ফস ফস করে গর্জন করছে। এই দৃশ্য দেখে ভীত চকিত চিত্তে কিছু বলার আগেই স্বপনবাবুকে শ্রীগুরু বললেন, এইবার আমার পায়ের দিকে টর্চের আলো ফেলো। আদেশ মতো স্বপনবাবু শ্রীগুরুর পদতলে টর্চের আলো ফেলে দেখলেন তার দুই পায়ের মাঝে একটা বড় কোলা ব্যাঙ। ভীত চিত্তে ব্যাঙটি শ্রীগুরুর চরণতলে আশ্রয় লাভ করে সাপটির দিকে মুখ করে বসে আছে। দেখে মনে হলো এই নির্ভয় পরম আশ্রয় লাভ করে সে নিজেকে বিপদমুক্ত ভাবছে এবং তাই শ্রীগুরুর পদতল হতে সে একটুও নড়ছে না। আর সাপটিও শিকারের অপেক্ষায় স্থির হয়ে আছে, কিন্তু মহাশক্তি শ্রীগুরুর দিকে আর অগ্রসর হতে পারছে না। সে দেখছে তার খাদ্যরূপ ব্যাঙটি অচিন্তনীয় এক মহাশক্তির অভয় চরণে আশ্রয় নিয়েছে। এই অত্যাশ্চর্য দৃশ্য দেখে স্বপনবাবু শ্রীগুরু জ্ঞানেশ্বরদেবকে বললেন, বাবা, এ কি অদ্ভুত দৃশ্য দেখছি। আচার্যদেব অতি সহজভাবে বললেন, দেখো না, সাপটা ব্যাঙটিকে খেতে চায়, আর ব্যাঙটাও বাঁচার আশায় আমার আশ্রয় চায়। তাহলে আমি কি করি? একে বাঁচাবো না ওকে খাদ্য যোগাবো? স্বপন দাশগুপ্ত তা শুনে ও দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ভাবলেন, এটা কি মানুষের কাজ? মনুষ্যরূপী ইনি কোনজন? শ্রীগুরু স্বপনবাবুকে বললেন, স্বপন, তুমি এবার যাও, আমি একটু পরে যাচ্ছি। স্বপনবাবু চলে গেলেন। এদিকে সাপটি ব্যাঙটিকে এক পরম শক্তির আশ্রিত দেখে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল। তখন শ্রীগুরু ব্যাঙটিকে নির্দেশ করলেন, যা, এবার চলে যা, তোর আর ভয় নাই। ব্যাঙটি পুনর্জীবন লাভ করে তৎক্ষণাৎ লাফাতে লাফাতে চলে গেল। স্বপনবাবু এই প্রকার পার্থিব বিষয়ের ভিতরেও অপার্থিব দৃশ্য অবলোকন করে নিজেকে মহাভাগ্যবান বলে মনে করলেন। কেবল মানুষই নয়, কত যে প্রাণী পরব্রহ্মের শ্রীচরণে আশ্রয় লাভ করে নিশ্চিন্ত জীবনযাপন করছে তার ইয়ত্তা নাই। সদ্গুরু লাভ হলে দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়। সারাদিন কারখানায় কাজ করে ক্লান্ত শরীরে ফিরে এসে ভক্তরা যখন শ্রীগুরুর চরণে প্রণাম জানাতেন, তখন তাদের শরীরের সকল অবসাদ দূর হয়ে যেত। বিশ্বনাথ নন্দী সহজ সরল মনের মানুষ, অমলিন চিত্ত তার। শ্রীগুরুর প্রতি তার নির্ভেজাল ভালোবাসা। সেদিন সকালে স্নান করে এই পরম প্রিয় ভক্ত বিশ্বনাথ নন্দী শ্রীগুরুকে প্রণাম করতে গেলেন। হাঁটু মুড়ে আরাধ্য গুরুদেবকে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করতেই দেখেন শ্রীগুরুর দেহ হতে এক মহা জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল এবং সেই জ্যোতির মাঝে ভগবান শিব সৌম্য মূর্তিতে বসে বরাভয় হস্তে তাকে আশীর্বাদ করছেন। নিশ্চল শরীরে শ্রীগুরুকে এই জ্যোতির্ময় শিবরূপে দর্শন করে বিশ্বনাথ বাবু অন্তরে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করতে লাগলেন। এ তো সুষুপ্তিতে দর্শন নয়, এ যে প্রত্যক্ষীভূত সত্য দর্শন। মহাজ্যোতির মাঝে শিবরূপ অন্তর্হিত হলে বিশ্বনাথ বাবু ভাবতে লাগলেন, এ হলো গুরু কৃপায় লব্ধ পরম দর্শন। মনুষ্য জন্ম তার সার্থক হলো। এই প্রকার ভেবে শ্রীগুরুর চরণ দুটি ধরে তিনি আনন্দে কাঁদতে লাগলেন। গুরুই হলেন ব্রহ্ম আত্মা ভগবান। সেই ভগবান অতি প্রসন্ন হলে ভক্তেরও অতি প্রাপ্তি ঘটে। ভগবান প্রসন্ন হন ভক্তের অন্তরের সৌন্দর্য দেখে। ভক্ত জানতে পারে না কখন যে সে মানবত্ব অতিক্রম করে দেবত্ব গুণের অধিকারী হয়েছে। তবে তার অন্তর্লোক দেবগুণে যে ভূষিত হয়েছে তা সে জানতে না পারলেও
আধারের উন্নতিতে তার শক্তি ও প্রাপ্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেবী গীতায় ব্রহ্মময়ী মা বললেন, সম দম তিতিক্ষা চ বৈরাগ্যং সত্য সম্ভব তাবৎ পর্যন্ত মে বসু কর্মাণি ন ততঃ পরম। অর্থাৎ যে পর্যন্ত সম দম তিতিক্ষা বৈরাগ্য এবং সত্য সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত কর্মের অনুষ্ঠান করবে, তারপর আর কর্মের প্রয়োজন নাই। এখানে সম মানে অন্তর ইন্দ্রিয় নিগ্রহ, দম মানে বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ, তিতিক্ষা মানে শীত উষ্ণ ইত্যাদির সহিষ্ণুতা, বৈরাগ্য মানে এই জগৎ ও পরজগতের সকল প্রকার ফলভোগ হতে বিরাগ, এবং সত্য সম্ভব মানে অন্তঃকরণগত সত্য গুণের শুদ্ধি। এই অবস্থাগুলি আয়ত্ত না হওয়া পর্যন্ত কর্ম করে যেতে হবে। এই প্রকারে সংযত চিত্ত হয়ে প্রকৃত ভক্ত সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে অতি ভক্তি সহকারে তার কাছে বসে বেদান্ত বাক্য শুনবেন। তাহলে যারা এই সদ্গুরুর সান্নিধ্যে এলেন তাদের সকলেই কি ঈশ্বর দর্শন ঘটবে বা সকলেই ব্রহ্মানুভূতি লাভ করবেন? এর যথাযথ উত্তরটি শ্রীগীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সখা অর্জুনকে জানালেন। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যথা তামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বত। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কেউ আত্মজ্ঞান লাভের জন্য উদ্যোগী হবে, আর উদ্যোগী সেই মুমুক্ষুগণের মধ্যে কশ্চিৎ কেউ আমাকে স্বীয় আত্মারূপে জানতে পারবে। অর্থাৎ পরব্রহ্ম গুরুরূপে অবতীর্ণ হয়ে তার লীলা পার্ষদ যে সকল ভক্তকে অনুগ্রহ করবেন তারা তার কৃপায় ব্রহ্মজ্ঞানের অধিকারী হবেন বা ঈশ্বর অবস্থা প্রাপ্ত হবেন। শ্রীগুরু বলছেন, ব্রহ্মজ্ঞান লাভ হয় গুরু ভক্তিতে। গুরু ব্রহ্মজ্ঞানী হলে গুরুগত মন প্রাণ ভক্তদেরও ব্রহ্মজ্ঞান লাভ হয়। দেখো, সন্তান যোগ্য হলে, উপযুক্ত হলে সে পিতৃ সম্পত্তির অধিকারী হয়। তাই গুরুর উপরে নির্ভরশীল হতে হয়। যখন গুরুকে সবচেয়ে আপন বলে মনে হবে, তাকেই একান্তভাবে পেতে ইচ্ছা হবে, তাকে ছাড়া আর কিছুই মনে আসবে না, তখন হবে গুরু লাভ, অর্থাৎ গুরু ভক্তিতে ব্রহ্মজ্ঞান লাভ। শ্রীগুরু বলছেন, গুরুগত মন প্রাণ হও। গুরুমুখী হলে তিনি অক্ষয় ভাণ্ড দিতে পারেন। গুরু ইচ্ছা করলেই কোনো ভক্তকে পৃথিবীতে ব্রহ্মবিদ করে দিতে পারেন। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের 2য় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র 4র্থ খণ্ড, এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।